এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির আমাদের কিন্তু সমস্ত কিছু সেকেন্ড ইউনিট টেস্টে আলোচনা হয়ে গেছে। তো এখন আমরা প্রশ্নবিচিত্রার থেকে রায় ও মার্টিনের প্রথম স্কুলের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। প্রত্যেকে ভিডিওটা লাইক শেয়ার করে দিও, যাতে তোমাদের ক্লাসের ভিডিও বেশি পাও। যে প্রশ্নগুলো আমি দেবো ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। শুরু করা যাক। দেখো কি বলেছে। বলছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে আমাদের প্রশ্ন লিখতে দিয়েছে। আচ্ছা, এখানে আমাদের 5টা প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্নের জন্য 1 নম্বর করে 5 নম্বর। ঠিক আছে, সবার প্রথমে আমাদের দিয়েছে বন্দে গান ই চিহল গানি কথার মানে হলো, ওকে, 20 জন বান্দা, 40 জন বান্দা নাকি 70 জন বান্দা? সবাই উত্তরটা জানো, আনসার ইজ 40 জন বান্দা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে যে সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল 1200 খ্রিস্টাব্দ, 1215 খ্রিস্টাব্দ, 1230 খ্রিস্টাব্দ নাকি 1240 খ্রিস্টাব্দ? আনসার ইজ 1240 খ্রিস্টাব্দ। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে দহ। আচ্ছা, দহ মানে হলো, এখানে আমাকে অপশন কি দিয়েছে না, দিয়েছে 10, যাবত, সুরা নাকি যাবতী। প্রত্যেকে আনসারটা কমেন্টস করো, তারপরে আমি আনসারটা দেবো। নেক্সট প্রত্যেকে কমেন্টস করো, যারা রেগুলার স্টুডেন্ট বিশেষ করে তারা কমেন্টস করবে। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540, 1560, 1600 খ্রিস্টাব্দ নাকি 1609 খ্রিস্টাব্দ? সো আমরা কি লিখবো না, 1540 খ্রিস্টাব্দ। 1500 আনসার হবে 1540। নেক্সট হচ্ছে দহ কথার মানেটা, যেটা আমি বলবো সেটা হচ্ছে 10। আনসার ইজ 10। দহ কথার মানে কি 10। নেক্সট পরের প্রশ্ন বলছে অতি সংক্ষেপে উত্তর দাও। খুব ভালো কথা। বলেছে যে আনুষ্ঠানিক পোশাককে কি বলা হতো? আচ্ছা, অতি সংক্ষেপে উত্তর দাও। এখানেও কিন্তু 5টা প্রশ্ন আমরা পাবো, 1 নম্বর করে 5 নম্বর। ঠিক আছে, বলছে আনুষ্ঠানিক পোশাককে কি বলা হতো? কি বলা হতো না, এটাকে খিলাত বলা হতো। আনসার লিখবো খিলাত। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে উলাক কাকে বলা হয়? এটা আমরা আনসার লিখবো। অ্যাকচুয়ালি উলাক বলতে আমরা বেসিক্যালি বুঝে থাকি যে ডাক ব্যবস্থা থাকে না, সেই ডাক ব্যবস্থা, ঘোড়ায় করা ডাক ব্যবস্থা সেটা হয়, সেটাকেই আমরা বলে থাকি। তাহলে আমরা লিখবো উলাক মানে হচ্ছে ঘোড়ায় করা বা ঘোড়ার ডাক ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আকবরনামা। আকবরনামা কে লিখেছিলেন? এটা সবাই পারবে। আকবরনামা কে লিখেছিল না, আমরা লিখব কি আবুল ফজল। ঠিক আছে, আনসার ইজ আবুল ফজল। নেক্সট পরের প্রশ্ন বলছে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষকে একত্রে কি বলা হতো? সবাই জানো নবরত্ন বলা হতো। 9 জন মানুষের নামটাও আমি কিন্তু ডিসকাশনের সময় বলে দিয়েছিলাম। সো আমরা লিখব নবরত্ন। ঠিক আছে, নবরত্ন বলা হতো। আর এই নবরত্নদের নামগুলো কিন্তু প্রত্যেকে পড়বে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু নবরত্নের নামগুলো কী কী ছিল আমি ডিসকাশন করেছিলাম। যেমন ধরো ফৈজি ছিল, ফৈজি কবি ছিলেন। তানসেন ছিলেন, তিনি সঙ্গীত নিয়ে চর্চা করতেন। তারপরে আবুল ফজল ছিল, ঐতিহাসিক ছিলেন তিনি। বীরবল ছিল, হাস্যরসিক ছিল। তারপরে আব্দুল রহিম খান, যেটা আমরা খানে খানা বলে থাকি, আব্দুল রহিম খানি খানা, তো সে ছিল কি না কবি ছিল। টোডারমল ছিল, অর্থমন্ত্রী ছিল টোডারমল। মান সিংহ ছিল, সেনাপতি ছিল। তারপরে মোল্লা দো পিয়াজা ছিল, উনি উপদেষ্টা ছিলেন। ওকে, তারপরে আজিজ উদ্দিন ছিল, ফকির আজিজ উদ্দিন, তো উনিও উপদেষ্টা ছিলেন। তো এই নামগুলো আছে, তো এগুলো সবগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট পরেরটায় যাব।
নেক্সট প্রশ্ন বলেছে ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন? আমরা জানি ডিউক ভারতে এসেছিলেন, তো ওর পুরো নাম লিখবে ডিউক অফ আলবুকার্ক। ঠিক আছে, তাহলে কি লিখলাম? ডিউক অফ আলবুকার্ক। ওকে, নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, টিকা দিয়েছে। আচ্ছা, টিকাতে আমাদের সবার আগে দিয়েছে হচ্ছে খুতা। খুতা হবে না, এটা হচ্ছে খুতরা হবে অ্যাকচুয়ালি, এটা খুতরা হওয়ার কথা, বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, এটা খুতরা হবে। হ্যাঁ, এটা খুতা বলে কিছু হবে না। যাই হোক, এই টিকাটা তোমরা বইতেই পেয়ে যাবে, আমাদের যে রেগুলার বুকটা আছে, রেগুলার বইটা বার করো, রেগুলার বইতে এদিকটা পাবে। এই যে এই চ্যাপ্টারেই আছে। এই দেখো এখানটা পাবে। ঠিক আছে, রেগুলার বুকে তোমরা চ্যাপ্টার 4-এ দেখো খুচরা এখানটা রয়েছে, এইটাকে লিখতে হবে। ঠিক আছে, এইটা এখান থেকে এতটা করে লিখবে, পেজ নম্বর 44। ঠিক আছে, পেজ নম্বর 44-এ পাবে। নেক্সট পরেরটা দেখো কি রয়েছে, বলছে খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ তোমাদের সঙ্গে আমি অনেকবার ডিসকাশন করে দিয়েছিলাম। খানুয়ার যুদ্ধটা এটাও আমাদের বইতে আছে। বইয়ের এটা আমরা পাবো হচ্ছে পিছনের দিকে একটু পাবো, এখানেই পাবো খানুয়ার মুঘল রণ, এই জায়গাটা কোথায় যেন ছিল, খানুয়ার যুদ্ধ, এই দেখো এখানটাই রয়েছে, এই যে খানোয়ার যুদ্ধ। খুব ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, খানোয়ার যুদ্ধটা এটা পড়বে, এটা লিখবে। ঠিক আছে, ধর্মযুদ্ধ ছিল না পর্যন্ত এখানে লিখবে। ঠিক আছে, এখান থেকে এতটা যে মেওয়ারের রানা যে ছিল সংগ্রাম সিং রাজপুতদের নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর কি করেছিল, বাবর মুঘল যোদ্ধাদের বলেন যে এই যুদ্ধ তাদের কাছে কি না ধর্মের লড়াই ছিল। এটা নিয়ে আমি অনেকটা ডিসকাশন করে দিয়েছিলাম। যাই হোক, এটা লিখবে এখান থেকে এতটা। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাব। পরেরটা কি দিয়েছে দেখি, হুন্ডি দিয়েছে। পরেরটা আমাদের দিয়েছে হচ্ছে হুন্ডি। হুন্ডিটাও আমরা বইতেই পাবো, এদিকে পাবো, এখানেই কোথাও আছে। এই যে হুন্ডি, এটা লিখবে। ঠিক আছে, তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু করে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু হয়েছিল। এইটা লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। প্রতিটা টিকার জন্য 2 নম্বর করে আছে, তো বেশি লেখার দরকার নেই, অল্প করে লিখবে তাহলেই হবে। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাব, 4 নম্বরে। 4 নম্বরে আমাদের কি দিয়েছে, বলেছে পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। আচ্ছা, বিজয়নগর সম্বন্ধে আমাদের লিখতে দিয়েছে পেজের বর্ণনায় না। পেজের কথা আমরা পড়েছিলাম, এই দিকটা আগে পড়েছি অনেক, এই দিকটা পড়েছি, এই যে পেয়ে গেছি। দেখো পেজের পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর টুকরো কথা। ঠিক আছে, ইম্পর্টেন্ট, অলরেডি আমার স্টার করা আছে। তো এখান থেকে এতটা পর্যন্ত যা আছে পেজের বর্ণনাটা, সেটা কিন্তু ভালো করে পড়বে। খুব ভালো করে এটা লিখবে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট পরেরটা দেখো, পরেরটা আচ্ছা পেজ নম্বরটা বললাম না, 66 নম্বর পেজ। আগের তো পেজ নম্বর বললাম না, তোমরা দেখেছো নিশ্চয়ই আগের পেজ নম্বরটা কত ছিল, 103। 103 নম্বর পাতা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের বলেছে দাক্ষিণাত্যের ক্ষত ব্যাখ্যা করে। এটা তো আসবেই পরীক্ষা, এটা তো ভীষণ 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 ইম্পর্টেন্ট, দাক্ষিণাত্যের ক্ষতটা, এটাও বইতে আমরা পাবো। এই যে দাক্ষিণাত্যের ক্ষত একদম খুব ভালো করে যাবে এই পরীক্ষায় আসবেই। দাক্ষিণাত্যের ক্ষত টুকরো কথায় আছে পেজ নম্বর 84। ওকে,
84 পেজ নম্বর, দাক্ষিণাত্যের ক্ষত, এটা ভালো করে লিখতে লাগবে। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমাদের নিম্নলিখিত যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। বলছে পাগলা রাজা কাকে বলে, তুঘলকি কাণ্ড সম্বন্ধে লেখো। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, পাগলা রাজা। এটাও বইতে প্রথম দিকে আমরা পাবো। চতুর্থ চ্যাপ্টারেই আছে, এই যে দেখো এইটা, ঠিক আছে, তুঘলকি কাণ্ড দেখতে পাচ্ছ। সবার আগে লিখতে হবে, দেখো আমার এখানে ভেরি 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 ইম্পর্টেন্ট করে দেওয়া আছে, অলরেডি তোমাদের করিয়েছি আমি, স্টার্ট করে দেওয়া আছে। তুঘলকি কাণ্ডটা কি আছে, আজকের দিনে দিনেও কোনো ব্যক্তি খামখেয়ালি আচরণকে বলা হয় তুঘলকি কাণ্ড, কারণ মোহাম্মদ বিন তুঘলককে কেউ কেউ বলেন পাগলা রাজা। ওকে, তো আমরা জানি তার কাজকর্মকে বলা হয় তুঘলকি কাণ্ড। ওকে, এটা পেলাম প্রথম প্রশ্নের আনসার। নেক্সট আমাদের কি বলেছে, তুঘলকি কাণ্ডটা বর্ণনা করার জন্য। এবার এটা আমরা একটু বর্ণনাটা দেব। ওকে, এটা একটু নিজেরা করো, আমি এই আনসার বড় করে ভালো করে লিখিয়ে দেবো, ঠিক আছে। আমার এই কোশ্চেন পেপারগুলো হয়ে যাক, তারপরে একটা ভিডিওতে প্রশ্ন কিছু দিয়ে দেবো, আমি তুঘলকি কাণ্ডটা লিখিয়ে দেবো। নেক্সট আমি কি বলেছে, শেরশাহের সংস্কারগুলো সম্পর্কে আমাদের লিখতে দিয়েছে। আচ্ছা, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন, একটাই করতে হবে, 3টে আমাদের অপশানে দিয়েছে। তাহলে শেরশাহের সংস্কারটা বইতেই পাবে তোমরা, এইদিকে পাওয়া যাবে শেরশাহ, এখানে রণকৌশল খানটাই আছে। এই দেখো শেরশাহের সংস্কার, ঠিক আছে। এই যে শেরশাহের সংস্কারগুলো সুন্দর করে লিখবে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু, ঠিক আছে, 5টা পয়েন্ট দেবে। হলো, এটা পাচ্ছে হচ্ছে পেজ নম্বর 73-তে, 73 নম্বর। নেক্সট পরেরটা বলেছে সুলতানি আমলে জল সংস্কার ও জল সরবরাহ সম্বন্ধে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও পরীক্ষায় খুব আসে, এদিকে পাবে। জল সংস্কার না, জল সংস্কারটা বাণিজ্যের আগে আছে, এখানেই আছে। এই দেখো, সুলতানি আমলে জল সংস্কার ও জল সরবরাহ, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। জল সংস্কার আর জল সরবরাহ, পেজ নম্বর 95 পাতায় রয়েছে। প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নেক্সট পেপার নিয়ে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।